বছরের পর বছর ধরে ইরান ইসরায়েলের মধ্যে চলছিল ছায়াযুদ্ধ। তবে গেল কয়েকদিনে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলায় সেই ছায়াযুদ্ধ যেন প্রকাশ্যে রূপ নেয়। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলার জেরে গেল 14 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলে প্রতিশোধমূলক নজিরবিহীন হামলা চালায় ইরান। এর জবাবে 19 এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যদিও এই হামলার দায় স্বীকার করেনি তেল আবিব। তবে ইরানের সীমিত নয়, সামরিক ঘাঁটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্রদেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। ইরানের ছোড়া প্রায় সবকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। তেহরানে ইসরায়েলের ব্যাপক হামলা না চালানোর পেছনে বড় কারণ হচ্ছে, বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায়নি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ইরানে ব্যাপক হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও একই অনুরোধ জানিয়েছিলেন। এর জেরেই নিজের পরিকল্পনা বাতিল করেন নেতানিয়াহু। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, 19 এপ্রিল ইরানের পশ্চিমে কয়েকশো কিলোমিটার দূর থেকে অল্প কিছু ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের যুদ্ধবিমান। এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে কোয়াডকপ্টার নামে পরিচিত হামলাকারী ড্রোনও ছোড়া হয়। যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি ইরানের একটি বিমান বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। প্রথম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা জানার পর দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এই পদক্ষেপের লক্ষ্য ছিল অত্যাধিক ক্ষয়ক্ষতি এড়ানো। বিশ্লেষকরা বলছেন, গেল শুক্রবার ইরানে হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেনি তেহরান। এ হামলার পর শীর্ষ নেতারা পাল্টা হামলার হুমকি ধামকি দিলেও এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাইসি সরকার। এমন প্রেক্ষাপটে দুদেশের মধ্যে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে বলেই মনে করেন তারা। তবে ইরান দেখিয়েছে যে তারা ইসরায়েলের যে কোনো স্থানে যে কোনো সময় প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক হামলা চালাতে সক্ষম। আর ইসরায়েল দেখালো যে তারা যদি চায় তাহলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। পরের বারের হামলা হবে আরও ভয়াবহ।